গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই কয়দিন ওই বাড়িতে 7:30 মানে 7:20 7:30 করে ঘুম থেকে উঠছিলাম, তো একটা অভ্যেসের মতন হয়ে গেছিলো। সেই কারণে আজকেও 6:30 7টার ওই আশেপাশে ঘুমটা ভেঙে গেছে। বাট কুটুসের জন্য শুয়েছিলাম ওর পাশে, কারণ আমি উঠলেই তো উঠে যাবে। ওইখানে তো তাই করছিল, 7:30 পৌনে 8টা করে উঠে পড়ছিল। আর সবাই এখানে তো বলছে যে চেহারাটা অনেকটা খারাপ হয়ে গেছে, তো ওই কারণে ভেবেছিলাম আজকে যতটা পারবে ঘুমাক, 10:30 11টা অবধি ঘুমাক। বাট বেশিক্ষণ শুয়ে থাকতে আর ভালো লাগলো না বলে উঠে গেছি। কুট্টুস এখনো ঘুমাচ্ছে। যাই হোক, আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। ভেবেছিলাম কালকে যে আজকে হয়তো ব্লগ শুরু করতে পারবো না, বাট আজকে ভাবলাম যে না, করতেই হবে। এই কয়দিন তো ব্লগ কিছু করতেই পারিনি, কোনো ভিডিও ছাড়তে পারিনি, খারাপ লাগছিল, বাট কিছু করার ছিল না। যাই হোক, চলো আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মা অলরেডি রান্নাঘরে ঢুকে পড়েছে, ব্রেকফাস্ট বানাচ্ছে সবার জন্য। তো যাই একটু মাকে হাতে হাতে হেল্প করে দিই যতক্ষণ কুট্টুসটা ঘুমাচ্ছে। চলো ব্লগটা শুরু করি, তোমরা ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখতে থেকো। মা আজকে জেঠুর পছন্দ মতো ব্রেকফাস্ট বানিয়েছে। লুচি, পেঁপে, আলু আর ম্যাগির মশলা দিয়ে একটা সবজি, আর রয়েছে মিষ্টি। এমনিতে যদিও জেঠুর খাবার দাবার নিয়ে বিশেষ কোনো বাজবিচার নেই, যে কোনো ধরনের খাবারই উনি ভীষণই ভালোবাসেন। আর সুদীপদার কাছে বহুবারই শুনেছিলাম যে সুদীপদার মা নাকি ভীষণই ভালো খাবার বানাতেন। তো জেঠুর সাথে সাথে আমরাও আমাদের খাবার থালা সাজিয়ে বসে পড়েছি। আজকে সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করব। বাট ব্রেকফাস্টের আগে আমার মেডিসিন রয়েছে। আজকে থেকে নতুন মেডিসিন স্টার্ট হলো। এই মেডিসিনটা মৌরি ভেজানো জল দিয়ে খেতে হবে খালি পেটে। তো চলো মেডিসিনটা খেয়ে নিই, খেয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। কালকে নীলের উপোসের জন্য সমস্ত লিস্ট রেডি করে দিলাম। বাবা এবার এগুলো গিয়ে নিয়ে আসবে বাজার থেকে। কিছু নিয়ে আসবে আর কিছু ওই মিষ্টি, ফুল, বেলপাতা এইসবগুলো দিনে দিনেই আনবে, মানে কালকে আনবে। পুটির অবস্থাটা দেখো একবার, এইটুকু একটা বক্সের ভেতরে কিভাবে বসে রয়েছে, পুরো মনে হচ্ছে মুরগির বাচ্চা। এ ছোট্ট মা, এরা এরকম বক্স বা ছোটখাটো জায়গাতে থাকতে বেশ ভালো পছন্দ করে। এই কুট্টুস, ও সুন্দরভাবে ঘুমাচ্ছে, তুই ওরকম করিস না ওকে। যা 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 যা, কুট্টুস এমন চিল্লালো, বেচারি উঠে গেল রে। এবার শো শো শো, শুয়ে পড়। কুটি আদর খাচ্ছে দেখো, উঠে গেছিল, যে ও আদর করছে পুরো গুটি আবার ঢুকে বসে গেছে। এর গাটা ভীষণ সফট, এমনিতে বিড়ালের গা ভীষণই সফট হয়, বাট এ আরো বেশি এক্সট্রা সফট। পুতি পুতি আদর খায়। কুট্টুসের জন্য মৌসুমী লেবুর জুস বানিয়ে দিয়েছি, আর বাবু স্ট্র ছাড়া জুস খান না, তো এই যে স্ট্রর জন্য ঘরে সবসময় রাখা থাকে, এখন স্ট্র দিয়ে জুস খাবেন। এই দেখো, এটা পুকুরের জ্যান্ত কই মাছ কাকু এনে দিয়েছে। কাকু মানে ঈশার বাবা। তো কাকু খুব ভালো মাছ ধরতে পারে, মানে এটা একটা শখ বলতে পারো। তো কিছুদিন আগে বলেছিল যে নাতির জন্য মাছ এনে দেবো। তো এই যে কই মাছগুলো নিয়ে এসেছে, নিয়ে এসে নিজের হাতে দিয়ে গেছে মায়ের কাছে, বলেছে নাতিকে এটা একদম ঝোল করে খাওয়াতে। মাছগুলোর গায়ে নুন দিয়ে দিয়েছে, কিরকম কিলবিল করছে, প্রত্যেকটা জ্যান্ত মাছ। তো কাকি এখন এগুলো কাটতে বসছে। মা অ্যাকচুয়ালি জ্যান্ত মাছ কাটতে পারে না, সেই কারণে কাকি বললো যে আমি কেটে দিয়ে যাই। এটা এখন কেটে দিলে পরে কুট্টুসের জন্য মা রান্না বসিয়ে দেবে। কুট্টুসের অন্নপ্রাশনের পর থেকে না আমার ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম কোনো একটা ভিডিওতে। তো সেই জন্য আমার ফ্রেন্ড দীপা ও আমাকে এটা সাজেস্ট করেছে, যেহেতু ও রিসেন্টলি মা হয়েছে আর ও এই প্রবলেমটা ফেস করছে। ওয়াইল্ড গ্লো বিউটির গামিস, এই গামিসগুলো 2 থেকে 4 পিস এভরিডে বেসিসে খাওয়া যেতে পারে। তাহলে পরে যেই বেনিফিটসগুলো পাওয়া যাবে সেগুলো দেখো এখানে লেখাই রয়েছে। গ্লোয়িং স্কিন, স্ট্রং নেলস, স্মুথ অ্যান্ড সিল্কি হেয়ার, নিউট্রিশনাল ভ্যালুজ, হেলদি মেটাবলিজম। তো এই জিনিসগুলো ইমপ্রুভ হবে। অ্যাট দ্য সেম টাইম এটা সুগার ফ্রিও রয়েছে, আর এর মধ্যে বায়োটিন
রয়েছে, জিঙ্ক আছে, ভিটামিন এ সি ডি ই রয়েছে। বায়োটিন তো জানোই চুলের জন্য কতটা উপকারী। আর যেহেতু এটা গ্লুটেন ফ্রি রয়েছে তাই ডায়েট যারা করো তাদের ক্ষেত্রেও এটা কোনো প্রবলেম হবে না। ডার্মাটোলজিক্যালি টেস্টেড রয়েছে, 100% ভেগান, ক্রুয়েলটি ফ্রি, টক্সিন ফ্রি একটা প্রোডাক্ট। এটা স্ট্রবেরি ফ্লেভারের গামিজ, খুব টেস্টি খেতে, জানো তো। এই দেখো একটা আমি এটা ওপেন করে রেখেছি, এটা আমি এখন খাবো। কি সুন্দর দেখো, টেডি বিয়ারের মতন দেখতে। ওই যে জাস্ট জেলিটা যেরকম খেতে না, ঠিক সেরকম ধরনেরই এটা খেতে। তো টেস্ট ওয়াইজ খুবই সুন্দর। এখানে তো বলছে 60 ডেজের মধ্যেই রেজাল্ট পাওয়া যাবে। বেশ কিছুদিন আগে কেনা হয়েছিল বাট খাওয়া হয়নি ঠিক মতন টানা। তো এবার এটাকে পুরোপুরি কন্টিনিউ আমি করে দেখা যাক এটা উপকার হয় কিনা। আর এই প্রোডাক্টের লিঙ্কটা আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিও। কাল মা যেই কচু শাকগুলো ছাড়াচ্ছিল দেখলে, সেই কচু শাকই আজকে রান্না করেছে। তো চিংড়ি মাছ, থোর, পেঁপে এগুলো দিয়ে এই কচু শাকটা বানানো হয়েছে। আর এর সঙ্গে আজকে লাঞ্চের মেনুতে রয়েছে শোল মাছের ঝোল, পেঁপে আর আলু দিয়ে একটু পাতলা করে বানিয়েছে। এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু। তো চলো লাঞ্চটা সেরে নিই এবার। রাতের জন্য এখন বিরিয়ানি বানাচ্ছি আমি। তো বিরিয়ানির সমস্ত যে প্রিপারেশন সেগুলো আমি অলরেডি দুপুরবেলাতেই সব রেডি করে রেখে দিয়েছি। চিকেন, আলু, বেরেস্তা, তারপরে এই যে দুধের মিক্সচার যেটা গোলাপ জল কেওড়া জল দিয়ে সেটা রয়েছে। ভাত মা এখানে অলরেডি সিদ্ধ করে রেখে দিয়েছে। তো এবার এগুলোকে জাস্ট মিক্স করে দমে বসিয়ে দেবো, তাহলে পরে এই বিরিয়ানি হয়ে যাবে রেডি। সমস্ত কিছু অ্যাসেম্বল করা হয়ে গেছে, এবার এটাকে জাস্ট দমে বসিয়ে দেবো। এই কুট্টুস কি করছিস? क्या करता है? গান মামু এখন বাবলস ফাটাচ্ছে। হচ্ছে না, ফলস খেয়ে গেছে। ঠিক মতন লিকুইডটা তৈরি হয়নি নাকি? হ্যাঁ, সকালে করলাম কত। ও ফার্স্টে কিছু ফলস খায়, তারপরে ঠিক হয়। আর তোর কি কাজ তুই দেখছিস? তুই ফোলাতে পারিস? হ্যাঁ পারে, সব পারে, সব বোঝে। এই রেখে দাও ওটা, কুট্টুস রেখে দাও। হ্যাঁ রেখে দাও। এ বাবা, এখন আমি একটু কাকির সাথে বেরোচ্ছি, পাশেই মার্কেট যাবো স্টেশনের ওখানে। তাই তো, স্টেশনের ওখানে তো ওই পয়লা বৈশাখ আর তোমার ওই কালকে তো নীল ষষ্ঠী রয়েছে, সেই উপলক্ষে কিছু টুকটাক কেনাকাটার রয়েছে। যদি জিনিসগুলো পেয়ে যাই অবশ্যই তোমাদেরকে দেখাবো কি কিনলাম। তাকে আগে চাটা ফিনিশ করুক। আর এখানে এখনো বাবলস ফাটানোর চেষ্টা হয়েছে, এখনো ফুলছে নাকি? এখনো বাবলস ফোলানোর চেষ্টায় রয়েছে। যেটু বসে বসে সব দেখছে এখন, সবার কাণ্ড কারখানা। এই কি খাচ্ছিস? হেবি সুন্দর বিক্কু, এটা খেয়ে দেখ, খেয়ে যা না কেমন হয়েছে। খাও। কাম্মাও। ওই দেখ গান মামু কি খাচ্ছে, দেখ কি খাচ্ছে গান মামু, কি খাচ্ছে। কামাও, তোমার অনেকগুলো দাঁত আছে, কামাও। হ্যাঁ কুটুস করে কামড়ে দাও। এই তো দেখি, মুখ দেখি, হাঁকার। এই বাবা, খাও। দাও। মার্কেট থেকে চলে এসেছি, তবে কুট্টুসের জন্য যেটা কিনতে গেছিলাম পেয়ে গেছি, আমার জন্য যেটা কিনতে গেছিলাম পেলাম না, সেটা খুব খারাপ লাগছে। আর আসার সময় কাকুর সাথে দেখা হয়েছে, কাকু ওই যে ডাল ফুলুরি না কি বলে, পকোড়ি, ওটা কিনে দিয়েছে। এখন বসে বসে খাচ্ছি। এখানে জেঠুকে চালিয়ে দিয়েছি খেলা। আজকে ওই 7:30 থেকে তো মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরুর ম্যাচ ছিল, তো আমি চালিয়ে দিয়ে যেতে ভুলে গেছি। এখন অলরেডি বাজে 9:10 বাকি, দেরি হয়ে গেল। তো যতটুকু টাইম রয়েছে দেখুক, বসে বসে আমরা একটু এগুলো খাওন দাওন করি। আমার টুস দেখো, আমার পোলাটাও খাচ্ছে। আবার আমরা একটু অন্যদিকে তাকিয়েছি, চাটনির মধ্যে ডুবিয়ে দিয়েছিল, চাটনির মধ্যে খাওয়ার চেষ্টা করছিল। খুব খাইয়ে দিতে শিখেছে আজকাল, যা খায়। সকালবেলা ব্রেকফাস্ট খাচ্ছিলাম, লুচিটা তরকারি ঢুকিয়েছি আমার হাত থেকে। আপনি দিয়ে তুমি খাও, ওদেরকে দাও। একটা গোটা মুখে ঢুকিয়ে রেখেছে, আমার খেয়ে যাচ্ছে। ওই দেয়, দিদি আগে খাইয়ে দিল। তো সকালবেলা ওই লুচি তরকারির মধ্যে ঢুকিয়েছি, আমার হাত থেকে কেড়ে নিয়ে খাইয়ে দিয়েছে। তুমি খাও। এই জন্য এই পলা নিতে বলেছে, যেহেতু দ্বাদশে শনিটা রয়েছে। এখন কুষ্টি পড়া চলছে, কুষ্টি পড়ার পর্ব। এটা কাকুর কুষ্টি এখন। তোমার তো ভালো যে কুষ্টি পড়াতে
না বলে দিয়েছে সঙ্গীত শিল্পী, পেশাদার সঙ্গীত শিল্পী। এগুলো জাস্ট আমাদের চেনা জানা বলে একটু দেখছে। যাই হোক, এ বাবা কি করছো? এ মা, এই ঘরে আসলেই না এইটা ধরবে ওটা ধরবে, দেখো বদমাস ছেলে। উনি খুব মানুষের জন্য করবেন কিন্তু সেই সুনামটা পাবেন না। আর ঈশারটা দেখা হবে এরপরে, একটু শুনে নি মজা করে, হেভি লাগে শুনতে এগুলো। কুটুসের জন্য আজকে এইগুলো কিনে নিয়ে আসলাম, যেহেতু গরম রয়েছে তো সেই কারণে একটু এরম হাফ হাতা ড্রেসগুলো নিয়েছি, হালকা পাতলা গেঞ্জি কাপড়ের রয়েছে। তো এটা একদম লাইট ইয়েলো কালারের ড্রেস এটা। এরপরে যেটা নিয়েছি এটা একদম পিওর কটনের, একটু বেবি পিঙ্ক কাইন্ড অফ কালার, এটা বেশ ভালো লাগে এই কালারটা আমার। আর এই ড্রেসটা একটু ব্রাইট কালারের, হোয়াইটের মধ্যে একটু গ্রিন, ইয়েলো, পিঙ্ক এইসবের মিক্সচার রয়েছে। এটাও একটু গেঞ্জি কাপড়ে, শুধুমাত্র এটা কটনের রয়েছে। তবে সবকটাই খুব কমফোর্টেবল হবে, কাপড়গুলো খুব সুন্দর। আর এগুলো সমস্ত কিছু কুট্টুসের বাবির তরফ থেকে পয়লা বৈশাখের গিফট। আর হাওড়াতে থাকাকালীনই একদিন মার্কেটে বেরিয়েছিলাম, তো কুট্টুসের জন্য এই জুতো কিনলাম একটা। এটা একটু বড় সাইজ হয়েছে, এক সাইজ বড় কুট্টুসের, বাট এর থেকে না ছোট সাইজ অ্যাভেলেবেল ছিল না। বেশ কয়েকটা দোকানে ঘুরেছি কিন্তু কোথাওই পাচ্ছিলাম না, লাস্টে এটাই নিলাম। আর এটা পছন্দ হয়েছিল, ইনফ্যাক্ট মানে কুট্টুসের ভীষণ পছন্দ হয়েছিল, এতটাই পছন্দ হয়ে গেছে যখন প্যাক করতে চাইছে লোকটা, মানে প্যাক করার জন্য হাত থেকে নিচে কিছুতেই দেবে না, ও ওই মুহূর্তেই নিয়ে নেবে। শুধু আমারটাই যা হলো না, ব্লাউজ কিনতে গেছিলাম একটা, যেটা কালকে আমি নীল ষষ্ঠীতে পরবো ভেবেছিলাম। বেশ গুজরাটি প্রিন্টের একটা ব্লাউজ ছিল, বাট ওটা কালার অ্যাভেলেবেল পাইনি, ব্ল্যাক আর ব্লু ছিল। আমার দরকার ছিল মারুন কিংবা রেড এর উপরে। তো কি হচ্ছে এটা? হ্যাঁ, পিঠের মধ্যে এটা ঘোড়া, এই ঘোড়া দুই পায়ে হাঁটে নাকি? ভালো করে ধরে নে, লাগাম ধরে নে। এই খুব ভাল লাগে এইসব জিনিসগুলো। এই বাবাই, ওই বাবাই, ওই বাবাই, ঘোড়াটা অনেক লম্বা হয়ে গেছে। হয়ে গেছে, হয়ে গেছে। চলো এবার চলো তুমি। মা খাওয়া সার্ভ করে দিয়েছে, এবার আমরা খেতে বসে পড়ছি, যেটু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর এইদিকে সবাই চলে এসেছে ওপর থেকে। তো চলো গরম গরম বিরিয়ানিটা একটু খেয়ে নিই, পেট পুজো করে নিই। আবার কালকে তো একটা নতুন ব্লগ স্টার্ট করব, কালকে নীল ষষ্ঠী বলে কথা, অবশ্যই ব্লগ করব। এনিওয়ে চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার কালকে নতুন ব্লগ নিয়ে। তো টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো। গুড নাইট, টেক কেয়ার, টাটা।